আজকের গল্পটা হতে চলেছে পাহাড়ের রানীকে ঘিরে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি কিন্তু কথা বলছি কুইন অফ হিল স্টেশন দার্জিলিংকে নিয়ে। যেই জায়গায় আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদেরকে এই জায়গার প্রেমে পড়তে বাধ্য করবে। কখন যে পাহাড়ি বৃষ্টি এসে মনের কোণে জমে থাকা দুঃখ ধুয়ে দেবে তোমরা ধরতেই পারবে না। আর সেই জায়গাতেই এবার আমি তোমাদের জন্য এনেছি এমন একটা হোটেলের খোঁজ, যেই হোটেলে আসলে তোমরা হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পারবে টয় ট্রেন। শুধু কিন্তু তাই না, অপর সাইডের ব্যালকনি থেকে থাকছে গোটা দার্জিলিং এর অসাধারণ ভিউ, যেখানে বসে তোমরা দারুণ সুন্দর সময় কাটাতে পারবে। এছাড়াও এই হোটেলের প্রত্যেকটা রুমই কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম, আর সব রুমেই থাকছে মডার্ন অ্যামিউনিটিস, যার জানলা থেকেই তোমরা ঘরে বসে পেয়ে যাবে অসাধারণ পাহাড়ের ভিউ। রুম থেকে শুরু করে গোটা হোটেলটাই কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, মানে একটা দারুণ ভাইবস কিন্তু তোমরা এই হোটেলে আসলে পাবে। তোমাদের এই ট্রিপটাকে জমজমাট করতে কিন্তু থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাঙালি খাবার দাবার। বিকেলবেলা মেঘের খেলা দেখতে দেখতে কখন সন্ধে নেমে যাবে তোমরা ধরতেই পারবে না। আর এই হোটেল থেকে আলো আধারিতে গোটা দার্জিলিং শহরটা এত সুন্দর দেখায় যে ঘন্টার পর ঘন্টা কিন্তু এই জায়গায় বসেই সময় কাটিয়ে দেওয়া যায়। না না, খালি পেটে কিন্তু সময় কাটাতে হবে না। এই হোটেলে তোমাদের জন্য সন্ধেবেলা আয়োজন করা হবে গরম গরম পকোড়া সাথে কফি। তাছাড়াও রাতের বেলাও ডিনারে তোমাদের জন্য থাকছে বিভিন্ন রকমের আয়োজন। পরদিন সকালে গরম গরম এক কাপ কফির সাথে এই জায়গায় বসে ছেড়ে নিতে পারো দারুণ লোভনীয় ব্রেকফাস্ট। আর মনে যদি একটু ভক্তি থাকে, এই হোটেলের অপর সাইডেই রয়েছে অতি জাগ্রত তারা মন্দির, চাইলে সেখানেও গিয়ে মায়ের দর্শন করে আসতে পারো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করি জমজমাট একটা পর্ব। তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ফ্রেশ নিউ ভ্লগ। আমি শুভদীপ, তোমরা দেখছো শুভদীপ অফিসিয়াল। তো এখন কিন্তু আমি ঠিক সেই হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি যেই হোটেলের কথা ইন্ট্রোতে তোমাদেরকে বলছিলাম। হোটেলের সামনে তো চলে এসেছি, বাট অ্যাজ আ ট্রাভেল ইউটিউবার আমি অলওয়েজ কিন্তু জার্নিটা দেখাই। একটা দারুণ ওয়েদারে কিন্তু আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি থেকে দার্জিলিং। তো চলো একটু পেছনে যাই আর শিলিগুড়ি থেকে দার্জিলিং আসার আমার জার্নিটা তোমাদেরকে দেখাই। কলকাতা থেকে প্রায় 570 কিলোমিটারের জার্নি অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছে। আর এই জায়গা থেকেই তোমরা পাবে দার্জিলিং যাওয়ার গাড়ি। এছাড়া এনজিপি রেলওয়ে স্টেশন অথবা দার্জিলিং মোড় থেকেও কিন্তু তোমরা দার্জিলিং যাওয়ার রিজার্ভ অথবা শেয়ার গাড়ি পেয়ে যাবে। অবশেষে আমাদের গাড়ি রওনা দিয়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে, আর আমরা করেছিলাম শেয়ার। তার জন্য আমাদের মাথা পিছু দার্জিলিং যাওয়ার খরচ পড়েছিল 250 টাকা। আমরা দুজন ছিলাম, তাই দুজনের লেগেছিল 500 টাকা। শিলিগুড়ি থেকে যখনই আমি দার্জিলিংয়ে যাই, জার্নিটা কিন্তু আমি প্রচুর এনজয় করি। শিলিগুড়ি শহরের ওপর আমার একটা আলাদাই ভালোবাসা আছে, তাই সেই শহর পার করে যখন আমরা পাহাড়ে উঠি, সত্যি মনে কিন্তু একটা দারুণ আনন্দ কাজ করে। চারিদিকে গাছপালায় ভরা এই পরিবেশ থেকে যখন তোমাদের গাড়ি ছুটবে, তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। তাছাড়াও যখন তোমরা দেখবে শহরের চেনা পরিচিত রূপটা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আর ডান হাতে টার্নিং নিয়ে তোমরা ঢুকে যাবে রোহিণী রোডে, একটা আলাদাই অনুভূতি হবে মনে। এই রোহিণী রোড কিন্তু সবসময়তেই চর্চায় থাকে। যারা এই রোড ধরে দার্জিলিংয়ে উঠেছো তারা জানবে এই রোডের সৌন্দর্য ঠিক কতটা। দুদিকে সবুজে ভরা গাছপালা আর রাস্তার মাঝে মাঝে কিন্তু সাইনবোর্ড লাগানো, এলিফ্যান্ট ক্রসিং জোন, ড্রাইভ স্লোলি। প্রত্যেকবারই আমি ভাবি এইবার হয়তো হাতি বাবাজির দেখা পাবো, কিন্তু আজ অবধি সেই ইচ্ছেটা পূরণ হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা চলে আসলাম চেকপোস্টের সামনে, আর ফাইনালি এই চেকপোস্ট ক্রস করেই কিন্তু আমরা পাহাড়ে পা রাখবো। তারপরে আর কি, এই জার্নিটা তোমরা অনেকেই জানো, একদিকে চা বাগান আর একদিকে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম কুর্শিয়ং এর উদ্দেশ্যে। আর বলতে না বলতেই চলে আসলো ওয়েলকাম টু কুর্শিয়ং। এই কুর্শিয়ং সোনাদা পার করেই কিন্তু আমরা আজকে পা রাখবো দার্জিলিংয়ে। তোমরা যদি প্রথমবার দার্জিলিং আসো তাহলে এই জার্নি কোনোদিনও ভুলতে পারবে না। আর যখন তোমাদের গাড়ি লোকাল মার্কেট হয়ে ক্রস করবে, এখানকার রীতিনীতির ব্যাপারে কিছুটা হলেও তোমাদের ধারণা হয়ে যাবে। আর ফাইনালি আমি পাহাড়ে এসেছি, আর পাহাড় আমাকে রিটার্ন গিফটে বৃষ্টি দেবে না সেটা হতেই পারে না। তাই কিছু দূর যেতে না যেতেই পাহাড়ে নেমে গেল বৃষ্টি। আর পাহাড়ের এই বৃষ্টি কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে। ড্রাইভার দাদা একটু গাড়ি থামিয়ে উপরে থাকা লাগেজগুলো প্লাস্টিকে ভালো করে মুড়িয়ে রেখে আবারও গাড়ি ছোটালো কিন্তু দার্জিলিং এর উদ্দেশ্যে। আর যত আমরা এগোতে লাগলাম, বৃষ্টির জোরও কিন্তু
তত প্রখর হলো। যেহেতু আমরা আজকে যেই হোটেলে থাকবো সেই হোটেলের সামনে থেকেই দার্জিলিংয়ের সমস্ত গাড়ি যায়, তাই আমাদের কিন্তু হোটেল খুঁজতে কোনো অসুবিধা হবে না। শুধু বলতে হবে তারা মন্দিরের সামনে নামিয়ে দেওয়ার কথা। যেমনটা তোমাদেরকে বললাম, তোমাদের কিন্তু নামতে হবে ঠিক তারা মন্দিরের সামনে, আর তারা মন্দিরের একদম অপোজিটে আমাদের এই হোটেল, হোটেল হিল কুইন। তো চলো এবার রিসেপশনে যাব আর চেক ইন পর্বটা সেরে নেব। রিসেপশনে এসেই দাদাকে পেয়ে গেছি। তো দাদা কেমন আছো? ভালো আছে, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। শুনলাম দার্জিলিং এর বুকে তোমরা নাকি একদম মিনিমাম রেটে দারুণ রুম প্রোভাইড করছো। অবশ্যই। তো আমি তো সবটাই দেখাবো, কিরকম কি রুম, কিরকম খাওয়া দাওয়া, সবটাই কিন্তু ধীরে ধীরে তোমাদেরকে দেখাতে থাকবো। আপাতত তুমি বলো তোমাদের এই হোটেলের চেক আউট আর চেক ইনের টাইম কি আছে? চেক ইন আমাদের 11টা, ঠিক আছে, চেক আউট আমাদের 10টা। আচ্ছা, আর এখানে এন্ট্রি করাতে গেলে কি কি ডকুমেন্টস শো করাতে হয়? যে কোনো আপনার সচিত্র পরিচয়পত্র, যেরকম আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড? কোনো না, প্যান কার্ড অ্যালাউ, প্যান কার্ডটা প্যান কার্ডে অ্যাড্রেস থাকে না, আচ্ছা। ওই জন্য প্যান কার্ড অ্যালাউ নেই। আর এখানে কি মানে গ্রুপে আসলে কোনো একজনের আইডি শো করাতে হবে না ইচ পারসন আইডি মাস্ট? গ্রুপ যদি আসে তাহলে একজনের আইডিতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে পার পারসন একজন করে না আনলেও গ্রুপে থাকলে যে কোনো একজনের আইডিতেও হয়ে যাবে। ওকে, তো শুনলাম ভালো ভালো তোমরা রুম দিচ্ছ, দারুণ সুন্দর নাকি ভিউ আছে এই হোটেল থেকে। মানে সামনে থেকে হচ্ছে টয় ট্রেন চলে যাচ্ছে, সেটা ব্যালকনিতে বসেই দেখা যায়। আর অপর সাইডে কিন্তু পাহাড়ের অসাধারণ ভিউ, সাথে কাঞ্চনজঙ্ঘা তো রয়েছে। তো চলো এবার যাই, দেখি কতটা কি সত্যি, তোমাদের রুমগুলো দেখাই। আমার সাথে এই ট্রিপে যেহেতু সমজিত এসছে, তাই সমজিৎ কিন্তু এখন এন্ট্রি করে নিচ্ছে। এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেলে আমরা যাব রুমে। প্রথম তোমাদেরকে আমি যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 101, 101। তো চলো দেখি এই রুমটা কিরকম। তো এই কিন্তু হচ্ছে রুম, একটা কিং সাইজ কিন্তু বেড রয়েছে এখানে, যেটা খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা রয়েছে। আর এখানে টাওয়াল দেওয়া রয়েছে, কমপ্লিমেন্টারি কিন্তু সোপ রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে কাপ সেট। আর এখানে কিন্তু ফোন রয়েছে, ল্যান্ড ফোন রয়েছে। তোমরা ঘরে বসে কিন্তু এখানে অফিস কিচেনের নাম্বার দেওয়া রয়েছে, তোমরা ঘরে বসেই সবটা বুক করতে পারবে। এদিকে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। আর ওপরে কিন্তু কমপ্লিমেন্টারি তোমাদেরকে জলের বোতল দেওয়া হয়েছে, গ্লাস রয়েছে এখানে। তাছাড়া কিন্তু টি ব্যাগ, মিল্ক পাউডার সব কিছুই রয়েছে, কফি সব কিছুই রয়েছে। আর ওই সাইডে রয়েছে ইলেকট্রিক কেটেল, তার মানে তোমরা ঘরে বসেই কিন্তু গরম জল থেকে শুরু করে চা, কফি সবটা বানাতে পারবে। ওপরে কিন্তু খুব সুন্দর করে লাইটস রয়েছে, এদিকে কিন্তু ওয়াল সিনারি রয়েছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর পুরোটাই কিন্তু উডেন ডিজাইনে করা। এখানে কিন্তু এরকম মোড়ার মানে সোফা সেট রয়েছে, একটা খুব সুন্দর সেন্টার টেবিল রয়েছে। আর এখানে বসেই কিন্তু পাহাড়ের যে বাড়িগুলোর ভিউ মানে আলাদাই লাগছে। এখানে কিন্তু টিভিও রয়েছে। আর এদিকে রয়েছে ডাস্টবিন। বাথরুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই কিন্তু হচ্ছে বাথরুমটা। গিজার তো থাকবেই ঠান্ডার জায়গায়, বাকি কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, বেসিন সব কিছুই রয়েছে ভেতরে। আর মেন যেটা মানে এই মানে রুমের সৌন্দর্য যেটা বাড়ায় আরও, সেটা হচ্ছে কিন্তু জানলা থেকে এরকম অসাধারণ ভিউ। মানে ঘরে তোমরা খাটে কিন্তু বসে শুয়েই এরকম ভিউ দেখতে পারবে। আর আরও ভালো করে দেখতে চাইলে জাস্ট উইন্ডোটা একটু ওপেন করে দাও, দেখো মানে দারুণ সুন্দর কিন্তু। আফটার 101 এখন কিন্তু রয়েছি 103 নম্বর রুমে। তো এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর, এর উপরে আরও দুটো ফ্লোর রয়েছে যেখানেও রুমগুলো কিন্তু দারুণ সুন্দর, বাট নিচেরগুলো আগে তোমাদেরকে কভার করাচ্ছি। 103 নম্বর রুমেও কিন্তু আগের 101-এর মতোই সুন্দর মোড়া সেট রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, রাখা রয়েছে একটা খুব সুন্দর ফ্লাওয়ার ভাস। আর আগের রুমটাতে যেরকম একটা বেড ছিল, এখানে কিন্তু দুটো বেড। এই একটা বেড তো রয়েছে, আর সাথে কিন্তু একটা সিঙ্গেল বেডও রয়েছে ওই পাশটা। মানে দারুণ ব্যাপার। আর প্রত্যেকটা কিন্তু মানে উইন্ডো থেকে পাহাড়ের অসাধারণ ভিউ আসছে, যেটা কিন্তু তোমাদের দারুণ লাগবে। তাছাড়া টিভি, কমপ্লিমেন্টারি জলের বোতল, কফি সেট থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই রুমেও রাখা রয়েছে। তো ওভারঅল কিন্তু এই রুমের কন্ডিশনও ভীষণ স্ট্যান্ডার্ড। ওপরের দিকের রুমগুলোতে যখন আসলাম, দেখলাম ওপরের রুমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। আর আমরা কিন্তু আজকে ওপরের রুমেই থাকবো। মানে বাথরুম কিট থেকে শুরু করে টিভি, ওয়াইফাই সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে এই হোটেলে আসলে।
এই হচ্ছে কিন্তু এই রুমের ব্যালকনি, আর লাইনের যে ট্র্যাক আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এক্ষুনি হয়তো এটা ক্রস করবে, আর করলে তোমাদেরকে তো আমি দেখাবই। তো এই রুমের ব্যালকনি থেকে তোমরা কিন্তু এরকম দারুণ সুন্দর টয় ট্রেন ভিউ পেয়ে যাবে, আর অপর সাইডে তো পাহাড়ের ভিউ রয়েছেই। তো আসলে রুমটা একবার দেখিয়ে দিই এবার। এই হচ্ছে রুম কন্ডিশন। বেডটা খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে, বেডশিটটাও দারুণ দারুণ প্রিটি লাগছে। আর এখানেও কিন্তু এরকম সেট রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে, কমপ্লিমেন্টারি যা যা ছিল আমি বারবার করে বলছি না, সব কিছুই কিন্তু রয়েছে। যথেষ্ট কিন্তু স্ট্যান্ডার্ড একটা রুম। আর সামনে যেরকম পাহাড়ের তোমরা ওপেন ক্লিয়ার একটা ভিউ পাবে রুম থেকে বেরোলে, তোমরা বুঝতেই পারছো দারুণ সুন্দর ভিউ। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জায়গা, এটা ডাইনিং এরিয়া, আর এরকম দারুণ সুন্দর সামনে রয়েছে পাহাড়ের ভিউ। আর ব্যাক সাইডে যেরকম বললাম যে টয় ট্রেন আসবে, আর বলতে না বলতেই কিন্তু চলে এসছে। মানে আলাদাই ব্যাপার, হোটেলের রুমে বসে তোমরা দার্জিলিংয়ের যে ঐতিহ্য ফেমাস, যার জন্য বিখ্যাত দার্জিলিং, সেই টয় ট্রেন দেখতে পারবে। মানে দারুণ দারুণ আলাদাই এক্সপিরিয়েন্স। রুম ট্যুর তো তোমাদেরকে দিয়েই দিলাম, মানে সিরিয়াসলি এই হোটেলের ভিউ কিন্তু তোমাদেরকে মুগ্ধ করে দেবে। আর আরেকটা কিছু কথা আমি তোমাদেরকে বলতে চাই, ব্যাপারটা হচ্ছে এই হোটেলটা কিন্তু তোমরা যদি এক্সপেক্ট করো ম্যালের একদম কাছে, তাহলে না। আমি কেন ম্যাল থেকে 2 কিলোমিটার আগে হোটেল চুজ করলাম, তার কারণ হচ্ছে অনেকেই আমরা কিন্তু ঘুরতে আসি মেন্টালি পিসের জন্য, যেন একটু শান্তি পাই। আর আজকাল এই সিজনে দার্জিলিং ম্যালের ভিড় ভাট্টার মধ্যে হোটেল থেকে পাওয়া যায় না ঠিকঠাক ভিউ। এত হোটেল হয়ে গেছে যে প্রপার কিন্তু মানে ভিউ হোটেল যদি তোমরা চাও তার প্রাইস অত্যন্ত হাই পড়ে যায়। আর না হলে যদি মিনিমাম রেটের মধ্যে চাও তাহলে সেই রুম থেকে তো ভিউ পাওয়া যায় না, তার মধ্যে সারাক্ষণ গাড়ি ঘোড়ার আওয়াজ, গ্যাঞ্জাম। তাই তোমাদের জন্য ঠিক দার্জিলিং ম্যালের 2 কিলোমিটার আগেই আমি কিন্তু এই হোটেলের খোঁজ এনেছি, হোটেল হিল কুইন, যেটা আশা করছি তোমাদের পছন্দ হবে। তো থাকার ব্যবস্থা দারুণ, সাথে আমি একবার ভিউটা দেখাতে চাই। জাস্ট দেখা একবার মেঘের খেলা কি চলছে এই মুহূর্তে, মানে অসাধারণ অসাধারণ। তোমাদের একটা কথা বলতে চাই, যারা তোমরা কাশ্মীর ঘুরেছো, হিমাচল ঘুরেছো, নর্থ বেঙ্গল আসনি, তাদের বলবো নর্থ বেঙ্গল আসো। সিরিয়াসলি এই জায়গার একটা আলাদা ব্যাপার আছে যেটা তোমাদেরকে এই জায়গার প্রেমে পড়তে বাধ্য করবে। তো এবার তোমাদের কাছে আমি আবার ফিরে আসবো লাঞ্চ টাইমে, আর দেখাবো যে হোটেল হিল কুইনের লাঞ্চে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। আর যেহেতু খাওয়ার দাওয়াটাও একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের ঘোরার মধ্যে, ট্রাভেলের মধ্যে, তো তার জন্য খাবারের স্বাদও কিরকম সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপর ফিরে আসছি লাঞ্চ টাইম। এখন হয়ে গেছে কিন্তু লাঞ্চের সময়। আমাদের রুমের একদম বাইরেই কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া, যেখানে তোমরা লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতেই পারো। খুব সুন্দর করে সেট আপ করা রয়েছে। তাছাড়াও বাইরে, মানে এর বাইরে আমি একবার দেখাবো তোমাদেরকে যে সুন্দর জায়গাটা রয়েছে। এখানে বসেও কিন্তু তোমরা পাহাড়ের ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সারতে পারো। তো আমি লাঞ্চটা কিন্তু বাইরেই নিলাম, কারণ এরকম খোলা জায়গায় লাঞ্চ করার অপরচুনিটি কি করে মিস করি। তো আসো এবার দেখা যাক লাঞ্চে আমাদেরকে এই হোটেল হিল কুইন থেকে কি কি প্রোভাইড করা হয়েছে। এত রকমের আইটেম আমাকে প্রোভাইড করা হয়েছে, সে কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই অবাক হচ্ছি। মানে সত্যি কথা বলতে ভেতরেও তো খাওয়ার জায়গা ছিল, কিন্তু এরকম খোলা ওপেন এরিয়াতে, মানে যেটা বললাম, খাওয়ার সুযোগ পেলে কি করে ছাড়ি। আর সামনে যদি থাকে এত লোভনীয় খাবার। হোটেল হিল কুইনে আমি রয়েছি, তোমাদেরকে দেখাই যে লাঞ্চে কি কি প্রোভাইড করা হয়েছে। এখানে কিন্তু রয়েছে চিকেন কষা, যেটা দেখতে তো দারুণ লাগছে। তাছাড়া কিন্তু রয়েছে কাতলা মাছ, যার সাইজগুলোও কিন্তু দারুণ। তাছাড়াও কিন্তু এখানে রয়েছে আলু পটলের তরকারি, এখানে কিন্তু বিনস আর আলু ভাজা রয়েছে, সাথে এখানে বেগুন ভাজা রয়েছে, রয়েছে কিন্তু লাল শাক, এখানে রয়েছে ফুলকপি আলুর তরকারি, ডাল, আর পাঁপড় রয়েছে, রয়েছে চাটনি, আর শেষ পাতে মিষ্টি। আর মিষ্টির পরে কিন্তু স্যালাডও রয়েছে। তো চলো লাঞ্চটা শুরু করি। দেখে তো দারুণ লাগছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি খাবারের স্বাদ কিরকম সেটা না খেলে কি করে বুঝবো। তাহলে খাবারটা কমপ্লিট করি, তারপর তোমাদেরকে বলবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, আর সত্যি এতটা খেয়ে ফেলেছি। ও দারুণ ছিল, কিন্তু চিকেন কষাটা তো জাস্ট দারুণ ছিল, সাথে মাছ আর বাকি খাওয়ারও। ব্যাপারটা হচ্ছে বাঙালি হোটেল, বাঙালি শেফ, পুরো বাঙালি খাওয়ার ছোঁয়া তোমরা পাবে। তো সবকটা খাবারই খুব সুন্দর ছিল। যদি কোনো মানে ভুল ত্রুটি থাকতো ডেফিনেটলি বলতাম, বাট সেই জায়গাটা নেই।
ঠিক আছে, এখনো এখানে 2 দিন রয়েছি আমি, যদি এরপরে কিছু খাবারে আমার ডিফেক্ট লাগে সেটা তো অবশ্যই তোমাদেরকে বলবো। আপাতত লাঞ্চের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। তো এখন আর দেখানোর মতো কিছু নেই, যত বেলা বাড়ছে পড়ছে ঠান্ডা। তো যেখানে কলকাতায় 40-42 ডিগ্রি চলছে, এখানে তাপমাত্রা অনেকটাই কম, একটু স্বস্তি পাওয়াই যাচ্ছে। এখন কিন্তু একটু যাব রুমে আর নেব রেস্ট, কারণ অনেকটা জার্নি করে কিন্তু আমরা এসছি। তারপর আবারও ওই বেলা তোমাদের সাথে ভিডিওতে ফিরে আসবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই। এই যেই জায়গাটায় বসে আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম, ওখানে কিন্তু মানে মেঘের খেলা তো চলছে সকাল থেকে। একটু আগে কিন্তু বেশ কিছু সাদা মেঘ এসে এই পাহাড়টা ঘিরে ধরলো। মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা ঢেউ আছড়ে পড়েছে পাহাড়ের বুকে। তাহলে চলো আরো কিছু চমক নিয়ে ফিরে আসছি বিকেলবেলা। তোমাদেরকে তো দেখালাম যে বাইরে থেকে রাতের বেলা এই হোটেলটাকে ঠিক কতটা সুন্দর লাগে। আর আমাদের রুমের ব্যালকনিতেও কিন্তু এরকম লাইটস রয়েছে, যেখানে বসে তোমরা ইভিনিং স্ন্যাক্সটা সারতেই পারো। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সাথে কিন্তু সঙ্গ দিতে থাকবে গরম গরম কফি। তো ব্যাপারটা হচ্ছে ব্যালকনিতে বসেই অনেকটা সময় কাটিয়ে নেওয়া যায়, এত সুন্দর। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ব্যালকনি। আর ব্যাক সাইড ব্যালকনিটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওপেন ব্যালকনিটা ছিল, কতটা বড় ছিল, খাওয়ার দাওয়ারের জায়গা ছিল। ইয়েস, যেখানেই বসে লাঞ্চ করলাম। তো রাতের বেলা ওই জায়গাটা কেমন লাগে, কেমন সুন্দর ভিউ পাওয়া যায়, সেটাও তোমাদেরকে একটু পরে দেখাবো। আপাতত কিন্তু সন্ধ্যাবেলা আমাদের জন্য চলে এসছে ভেজ পাকোড়া। গরম গরম দারুণ লাগছে, ঠান্ডা পরিবেশ, যে বৃষ্টি হচ্ছে, আর সাথে গরম গরম কফি। চলো আগে এটা শেষ করি, তারপর দেখাই ব্যাক সাইড থেকে ভিউটা কিরকম লাগে। দুপুরে এই জায়গাটাতে বসেই কিন্তু লাঞ্চ করেছিলাম, আর সন্ধেবেলা এই জায়গাটা কিন্তু একটা অন্যরকম রূপ নিয়েছে। মানে দুপুরে একরকম সৌন্দর্য আর সন্ধেবেলা আর এক রকমের সৌন্দর্য। জাস্ট অসাধারণ লাগছে। হোটেল থেকে এরকম ভিউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমরা সবাই ম্যালের কাছে হোটেল করি, কিন্তু সত্যি সবসময় যদি ম্যালের কাছে থাকা হয় তাহলে কিন্তু এই রকম মানে সৌন্দর্যটা হাতছাড়া হয়ে যায়। কারণ আমরা পাহাড় আসি কিন্তু এই সিনিক বিউটির জন্য। দিনের বেলা এই জায়গাটায় অপূর্ব লাগছিল, আর রাতের বেলা একটা মায়াবী পরিবেশ মানে কিন্তু নিয়েছে। গোটা দার্জিলিং শহর আলোতে আলোকিত, এত সুন্দর লাগছে। মানে এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কোথাও বেরোতেও হয় না। মানে এমন একটা হোটেল যার ফ্রন্ট সাইডে এত সুন্দর ভিউ, ব্যাক সাইডে এত সুন্দর ভিউ, মানে যত দেখছি ততই অবাক হচ্ছি। তো চলো, যেরকমটা বললাম এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটানো যায়, তো আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে অনেকটা সময় কাটাবো। আর তারপর তোমাদের কাছে আবারও ফিরে আসবো আমি ডিনার টাইমে। দার্জিলিং শহরে নেমে গেছে ঝরঝরিয়ে বৃষ্টি। যারা এখনো হোটেলে ঢোকেনি, গাড়ি কিন্তু তাদের নিয়ে ঢুকছে হোটেলে। আর ব্যালকনি থেকে দাঁড়িয়ে এরকম পাহাড়ি বৃষ্টির মানে মজা নেওয়ার কিন্তু একটা আলাদা ব্যাপার আছে। সময় ঘড়ি বলছে এখন বাজে ঠিক 9:30। পাহাড়ে 9:30 মানেই কিন্তু অনেক রাত, তাই নিয়ে নিয়েছি ডিনার। তো আমি রয়েছি কিন্তু হোটেল হিল কুইনে। আর এখানে আসলে কিন্তু তোমরা মানে মনে হবে যে কলকাতার কোনো 5 স্টার হোটেলে বসে ডিনার করছো, কারণ তোমরা যাই অর্ডার করবে এরা কিন্তু সেটাই তোমাদেরকে বানিয়ে দেবে। আমরা রাতে ডিনারে কী কী অর্ডার করেছি তোমাদেরকে একটু বলি। এখানে কিন্তু রয়েছে মিক্সড ফ্রাইড রাইস, যেটা এগ চিকেন সব কিছু দিয়েই করা রয়েছে। এখানে কিন্তু রয়েছে চিলি চিকেন, আর এখানে রয়েছে চিকেন 65, সাথে চাটনি, পাঁপড় আর স্যালাড তো আছেই। মানে অবাক লাগে একটা জিনিস, যেখানে কলকাতায় এই মুহূর্তে 40-42 ডিগ্রি তাপমাত্রায় মানুষজন নাজেহাল, সেখানে আমি জ্যাকেট আর টুপি পরে বসে আছি। সত্যি এই হচ্ছে পাহাড়ের মজা, যার জন্য মানুষ পাহাড়ে বারবার আসে।
কথা বাড়াবো না, কারণ যেহেতু ঠান্ডা তাই বেশি কথা বললে ডিনারটাও হয়ে যাবে ঠান্ডা। তাই এখন খাবারটা কমপ্লিট করি আর তোমাদেরকে তারপরে বলবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগছে। ওই ঘড়ির কাটায় 10টা কি 10:10, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, এই মুহূর্তে যদিও বন্ধ রয়েছে। আর বৃষ্টিটা হওয়ার পরে গোটা পাহাড় কিন্তু আরও মানে নিস্তব্ধ হয়ে গেছে। দূরে মানে কুকুরের ডাক শোনা যাচ্ছে আর মেঘগুলো কিন্তু ওপর থেকে নিচে নেমে জায়গাটা ভরিয়ে দিয়েছে। একটা আলাদাই পরিবেশ গড়ে উঠেছে। যাই হোক, ডিনারে ছিল যা যা সবটাই দেখালাম। খাবারের স্বাদ যথেষ্ট ভালো ছিল, খুব সিম্পল ছিল। এই না যে খেয়ে তোমাদের কোনো কষ্ট হবে শরীরে বা অত্যাধিক স্পাইসি এরকম কিছু, যথেষ্ট সুন্দর। যেহেতু রাত হয়ে গেছে আর ডিনারটাও কমপ্লিট করে নিয়েছি, তাই ঠান্ডায় করার মতো তো আর বেশি কিছু নেই। কিছুক্ষণ একটু গান টান শুনবো, তারপর শুতে যাব। তো তোমাদের সাথে আবার আমি ফিরে আসবো কাল মর্নিংয়ে ব্লগে। আর আমি জানি এতক্ষণে হয়তো তোমাদের মনে অনেক প্রশ্ন এসে গেছে যে তোমরা যদি এই হোটেলে আসতে চাও তাহলে কীভাবে বুকিং করবে, হোটেলের প্রাইসই বা এই মুহূর্তে কত কি চলছে। তো চিন্তা করো না, কাল মর্নিংয়ে কিন্তু আমি ব্রেকফাস্ট করার পরে রিসেপশনে গিয়ে তোমাদের যাবতীয় সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে দেবো, যাতে তোমরাও এই ভিডিও দেখে আসলে তোমাদের কোনো অসুবিধা না হয়। তাহলে চলো, এখনের জন্য গুড নাইট। তো শুভ সকাল বন্ধুরা, দার্জিলিং থেকে তোমাদেরকে জানাই গুড মর্নিং। আমি রয়েছি হোটেল হিল কুইনে, আর এই হোটেলটা সত্যিই দারুণ। মানে ব্যাক সাইডে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, আর সামনে থেকে এরকম রাস্তা দিয়েই টয় ট্রেন চলে যায়। সত্যি দারুণ লাগে কিন্তু। সবাই হাত দেখাচ্ছে। আর ওই সামনে রয়েছে তারা মায়ের মন্দির। আর আজকে বৌদ্ধ পূর্ণিমা, সবাই মন্দিরে পুজো দিতে আসছে। আর আমি যেহেতু তারা মায়ের খুব বড় ভক্ত, আমার বেশ লাগছে। সকাল থেকে ঘন্টার আওয়াজ হচ্ছে, পুজো দিচ্ছে তার আওয়াজ হচ্ছে, সমস্ত মানুষজন এখানকার যারা এই মন্দিরে পুজো দিতে এসছে। তো আমি তারা মন্দির তো জানি, কালকে তো বলেইছিলাম লোকেশন, বাট আজকে একবার যাওয়ারও ইচ্ছে আছে মন্দিরটাতে, যেহেতু একদম সামনে। গোটা জায়গাটা কিন্তু এই মুহূর্তে মেঘে পুরো ভরে গেছে, আর এই মন্দির পুজোর আওয়াজ শোনা যাচ্ছে। আর দার্জিলিংয়ের রাস্তায় লেগে গেছে আবারও জ্যাম। ওপরে চলছে মেঘের খেলা, আর ট্যুরিস্ট গাড়িতে সকাল থেকেই দার্জিলিং শহরে একদম জ্যাম লেগে গেছে। বলতে না বলতেই কিন্তু এসে গেছে মর্নিং ব্রেকফাস্ট। আর এই দার্জিলিং কখনো মেঘের খেলা চলে তো কখনো রোদ ওঠে, এখন উঠেছে আবার রোদ করা। তো ভালো লাগছে। আর যাই হোক, ম্যাগি নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কিন্তু এরকম পুরি সবজি। তোমরা অপশনাল পাবে, আরও বেশ কিছু আইটেম রয়েছে, তোমরা যেরকম বলবে এরা সেরকমই তোমাদেরকে রেডি করে দেবে। আর সাথে কফি তো আছেই। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক এবার, আর তারপরে আবারও ফিরে আসবো ব্লগে। তো যেমনটা তোমরা জানো, আমি রয়েছি হোটেল হিল কুইনে, আর এখানে কিন্তু আরও কয়েকজন গেস্ট ছিল কালকে, আমিও কালকে ছিলাম। তো তাদের মুখ থেকে শুনে নেবো যে তাদের মানে এক্সপিরিয়েন্স কীরকম। আমি তো ভিডিও করতে এসেছি, তো যারা এমনি গেস্ট এসছে তাদেরও কিন্তু রিভিউ ম্যাটার করে। তো প্রথমেই বলতে চাই, কেমন আছেন সবাই? ভালো আছি, খুবই ভালো আছি, এখন খুবই ভালো লাগছে। আচ্ছা, আর এই হোটেলে যে আপনারা কালকে এসেছিলেন তো, তো আজকে চেক আউট এখন, কালকে না তার আগের দিন দুদিন মোটামুটি থাকলেন, তো কেমন এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স এক কথায় বলবো, এখানটার যে অ্যাম্বিয়েন্সটা, তো আমরা যদি নেচার লাভ করেন তো আমি বলবো এখানটার সামনে যে ভিউটা আছে একদম একদম অসম। এখানে রুম অ্যান্ড আমাদের বলে ভেতরে অ্যাম্বিয়েন্স আলাদা লেভেলের। আপনি যদি আসেন খুব ভালো এক্সপিরিয়েন্স করবেন। সেকেন্ড কথা যদি বলি খাবারের কথা, খাবারের দুর্দান্ত এরা সার্ভিস দেয়, অসাধারণ টেস্ট এদের খাবারে। আমার আসুন, আমরা রিকোয়েস্ট করবো আসুন, টেস্ট করুন জায়গাটা, অ্যাম্বিয়েন্সটার, এনভায়রনমেন্টটা মজা নেই, আর কিছু বলবো না শর্টে। আর ব্যাপারটা হচ্ছে এরপরে আপনারা যাবেন লামাহাটাতে। হ্যাঁ, আমি বলতে চাই এই হিল কুইন মানে যে প্রপার্টিটা, এদেরই লামাহাটাতে একটা প্রপার্টি আছে খুব সুন্দর, যারা অফবিট লোকেশন পছন্দ করে, দারুণ একটা হোমস্টে রয়েছে। সেই ভিডিও আমি আই থিঙ্ক 1 মাস আগে গিয়ে করে এসেছি। দেখো এই ভিডিওর ডেসক্রিপশনেই কিন্তু সেই ভিডিওটা থাকবে, তোমরা দেখে আসতে পারো। আর আপনারা যে যাচ্ছেন, মেবি আমার ভিডিওটা আপনারা দেখেছেন, কেমন লেগেছে ভিডিওটা? দুর্দান্ত লেগেছে। আমি ওখানটা ভিডিওটা আপনাদের যেগুলো ক্যাপচার করেছেন দেখলাম, তো রিভিউগুলোও দেখলাম, তো আমি চাই যে জিনিসটা ফিল নিতে একদম। দেখি আমরা ডিসাইড করে নিয়েছি যে ওখানে একবার যাওয়া উচিত আমাদের। তাহলে আপনারা যান, ঘুরে আসুন। এখনই আমরা রওনা করছি আর যাবো বলে। লামাহাটাতে মানে কিরকম এক্সপিরিয়েন্স হলো সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। ওকে একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। কালকে এই জায়গাটা থেকে কি সুন্দর ভিউ আসছিল, আর এখন কিন্তু ভিউটা তো সুন্দর, একটু অন্য রকমের। গোটা জায়গাটা কিন্তু মেঘে ভরে গেছে। এখন কিন্তু রেডি হয়ে গেছি আফটার ব্রেকফাস্ট,
আর এখন তোমাদেরকে যে বলছিলাম না সামনে একটা মন্দির আছে, তো মন ডাকলো যে যাই একটু মায়ের দর্শন করে আসি। তো যাব এখন সামনের মন্দিরে। তো তারপরে এসে ভিডিওটা আমি এন্ড করব, আর যাবতীয় তোমাদের যা যা ইনফরমেশন, যে এক্স্যাক্ট কোথায় হোটেল, কিভাবে বুকিং করবে, কত কি রেন্ট আছে এখানে থাকার, সব ডিটেলস প্রোভাইড করে দেবো আমি। আমাদের হোটেলের সামনেই তো তারা মন্দির রয়েছে, দেখালাম। আর হোটেল থেকে একটু সামনে এসে এখানে এরকম একটা দোকান আছে যেখানে কিন্তু পুজো দেওয়ার সমস্ত সরঞ্জাম পাওয়া যাচ্ছে। তো প্রথমে ভেবেছিলাম শুধু দর্শন করব মাকে, তারপর ভাবলাম যে না, এসছি যখন একটু পুজো দিয়ে যাই, ইচ্ছে করলো। তো এখানে সবাই দেখলাম ট্রেডিশনাল ড্রেস, পাহাড়ের পরে সবাই পুজো দিচ্ছে ওপরে, বেশ সুন্দর লাগছে, সকাল থেকেই আমি লক্ষ্য করছিলাম। তো দেখা যাক এখানে কি কি নেওয়া যায়। तो पूजा देने में क्या क्या ज़रूरत होता है भाई? ये पैकेट, इसमें क्या क्या रहता है? इसमें ये दूध रहता है, अगरबत्ती, और ये क्या है? ये खदा ओके, ये कितने करके है? 50 ये 50 रुपये, और वो 50 रुपये बस ये सब से। और ये चूर्णी जो है, आपकी इच्छा। अगर कोई मेरा इच्छा हो मन का तो वो वहाँ पे लगा देना पड़ता है। तो ये कितने करके है? ये 20 रुपये। 20 रुपये करके। तो क्या लगता है अगर मैं ये ले लूँ तो मेरा विश हो जाएगा कंप्लीट? कोशिश तो कर ही सकते हैं। তাহলে চলো দেখা যাক এইগুলো নিই, তারপর পুজো দিতে যাই। আর এখানে কিন্তু ফুলও রয়েছে খুব সুন্দর সুন্দর, যেটা কিন্তু ভগবানকে দেয়া হচ্ছে। আমরা আপাতত এই সেটটা নিয়েছি। कौन सा कलर? ये वाला दे दो। हाँ हाँ हाँ, ये सुंदर लग रहा है, एक ही। थैंक यू। উপরে অলরেডি পুজো হচ্ছে। এই যে আমাদের হোটেল, এইটা। চলো এখন ভেতরে ঢুকে গেছি। এখানে কিন্তু খুব সুন্দর করে সমস্ত রাখা রয়েছে। ঠাকুরের যে ঘন্টাগুলো হয় সকাল থেকে বাজছে, এগুলো আগে ওইখানে হচ্ছে, ভেতরে পুজো হচ্ছে, আগে পুজোটা দিয়ে আসি, তারপর আর একটু আশপাশটা ঘুরে দেখবো। এই দিকটা দেখা। এতক্ষণ ধরে এই হোটেলটাকে আমি কিন্তু প্রশংসা করছিলাম ভিউ, টয় ট্রেন এইগুলোর জন্য। মন্দির থেকে পুজো দেওয়ার পরে বেরোনোর পরে আমার মনে হচ্ছে যে এই হোটেলের আসল খাসিয়াত হচ্ছে এই মন্দিরের সামনেই হোটেল। মন্দিরটা তারা মায়ের মন্দির, এখানে তারা মন্দির নামে পরিচিত। এত সুন্দর, মানে একটা ট্রাভেল ভিডিও করতে এসে বৌদ্ধ পূর্ণিমা পড়েছে আজকে, সেই পুজোতে আমি মানে সেই বিশেষ দিনে আমি এইরকম মায়ের পুজো দিতে পেরে সত্যিই মানে একটা অসাধারণ অনুভূতি হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ভেতরের মেন যেখানে পুজোর জায়গা সেখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আর সেটা উচিতই, কারণ ভেতরটা এত সুন্দর আর এতটা মানে কি বলবো, মানে গেলে মন শান্ত হয়ে যাবে। এখানে পুজো দেওয়ার আলাদা ধরন আছে, আমি গিয়ে আগে সব জিজ্ঞেস করে নিলাম, কারণ এইখানের রীতিনীতির সাথে খুব একটা পরিচিত আমি নই। তো সবটা জেনে নিয়ে আমরা পুজো দিলাম। বাইরে বেরিয়ে আমাদেরকে ক্ষীর দেওয়া হলো প্রসাদে, বাড়ির জন্য প্রসাদ পাঠিয়ে দেওয়া হলো, ফুল দেওয়া হলো, সব মিলে জায়গাটা ভীষণ সুন্দর। দেখো আমি সবসময় একটা কথা বলি, হোটেল যতই লাক্সারি হোক না কেন, যদি ম্যানেজমেন্ট ভালো না হয় সেই হোটেলে তোমরা মজা পাবে না। আর যদি ম্যানেজমেন্ট ভালো হয় তাহলে 19-20 হলেও কিন্তু সেইখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো কেন এই কথা বললাম, এই হিল কুইনের যারা স্টাফের দায়িত্বে রয়েছে, ম্যানেজমেন্টের যারা দায়িত্বে রয়েছে, সেই দাদারা আমাদের সাথে রয়েছে। তো সত্যি এদের পরিষেবা এত ভালো যে এখানে আসলে কিন্তু মানে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এত সুন্দর পরিষেবা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
এই হোটেলে তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু মাত্র 1200 টাকা থেকেই এই হোটেলে তোমরা রুম পেয়ে যাবে। তোমরা চাইলে রুমও নিতে পারো অথবা ফুডিং লজিং ইনক্লুডেড নিতে পারো। তোমরা যদি চাও এই হোটেল থেকে সাইট সিন করতে এনাদের বললে কিন্তু এরা গাড়ির ব্যবস্থাও করে দেবে, অথবা কিন্তু স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটিসও অ্যাভেলেবেল থাকছে। স্ক্রিনে যেই নাম্বারটা ভিডিওতে শো হয়েছে অথবা এখন শো হচ্ছে এটাই কিন্তু এই হোটেলে আসার বুকিং নাম্বার। তাছাড়া তোমরা যখন এই হোটেলে চেক ইন করবে তোমাদের কিন্তু অরিজিনাল আইডি অবশ্যই নিয়ে আসতে হবে। আমি বলবো একবার তোমরা অবশ্যই এই হোটেলে ভিজিট করো, তোমাদের কিন্তু দারুণ অভিজ্ঞতা হবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্য আমি এতটাই রাখলাম। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, কারণ ভালো না লাগার কিন্তু কোনো কারণই নেই। যেই জায়গায় দাঁড়িয়ে শুরু করেছিলাম সেই জায়গায় আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ কোনো জার্নিতে। আর আবারও দেখে নাও আমাদের হোটেলের সামনে থেকে কি সুন্দর টয় ট্রেন পাস হচ্ছে। টয় ট্রেনের আওয়াজেই ভিডিওটা এন্ড করা যাক। চলো টাটা।